মনে রাখো যুবক ভাইয়েরা, তোমার ঘাম, তোমার শ্রম, তোমার তারুণ্য আর যৌবন কোন নেতা নেত্রীর চামচামির জন্য আল্লাহ দেন নয়। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হয়ে যাও আজকে থেকে। যদি আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার ঘাম, শ্রম, রক্ত, তারুণ্য আর যৌবন দিতেই হয় কোন নেতা নেত্রীর জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সেটা দিব। আপনাদের লাভের কথা বলছি। এবার জাকাত মন্ত্রণালয় সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব নিয়ে নিল। যার উপর নেশাব পরিমাণ মাল আছে, মোবাইলে মেসেজ আসছে, আপনার তো এত টাকা জাকাত আসছে, আমাদের অফিসে নিয়ে জমা করেন। সারা দেশের মুসলমানদের জাকাতের টাকা এক জায়গায় জমা করা হলো। হিসাব বোঝানোর জন্য আমি একটা কম অ্যামাউন্ট ধরছি, যদিও পরিমাণ আরো বেশি হবে। মনে করেন 2026-27 অর্থ বৎসরে পরিমাণটা আসলো 140,000 কোটি টাকা। কত টাকা বললাম? এটা আপনাদের কুমিল্লা দিয়েই হয়ে যাবে, কুমিল্লার মানুষ যে ধনী, কিন্তু ছোট করে ধরলাম যেন বুঝাইতে সুবিধা হয়। 140,000 কোটি। এবার ঢাকা থেকে বলা হলো 64টা ডিস্ট্রিক্টে যত বেকার ছেলে পেলে আছে, যুবক, কাজ নাই, এদেরকে ধরো। দেখা গেল মোট 70 লক্ষ যুবক পাওয়া গেছে। তালিকা করলো কত লক্ষ, ঢাকায় নিয়ে বললো, এই ছেলেরা আসো, ধরো 2 লাখ টাকার চেক দিলাম। কত লক্ষ যুবক? চেক কয় লক্ষ? 2 লাখ যুবক না, যুবক 70 লক্ষ, টাকা কত লক্ষ? 70 লক্ষকে 2 লক্ষ টাকা দিলে কত হয়? 140,000 কোটি টাকা। দিয়ে বললাম, এই ছেলেরা, এটা নিয়ে মুড়ি খাও না চক্কর দাও বাইক দিয়ে, আমাদের অডিট অফিসার এটা পর্যবেক্ষণ করবে। হাঁসের খামার করো, মুরগির খামার করো, মুদি দোকান দাও, রঙের দোকান দাও, অটোরিকশা কিনো, সিএনজি কিনো, কাজে ঝাঁপিয়ে পড়ো, কাজ করো। 1 বছরে কত লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল? মহিলা মানুষের মতো জবাব দিলেন, জোরে বলেন কার ফর্মুলায়? জোরে বলেন কার? আপনারা বলেন তো, এইরকম যদি 10 বছর আল্লাহর দেওয়া ফর্মুলায় জাকাত ভিত্তিক দারিদ্রতা বিমোচনে কাজ করা যায়, বলেন, আপনারা বলেন, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব পাওয়া যাবে? ভণ্ডের দল 54 বছর ধরে মানুষের ক্ষুধা দারিদ্রতা মেটানোর জন্য ভাওতাবাজিমূলক বক্তব্য দিয়েই গিয়েছ, আর নিজেদের ক্ষুধা মিটিয়েছ। নিজেদের ক্ষুধা তাও মিটে না তোমাদের। দেশে বিদেশে বাড়ি করো, সম্পদ তৈরি করো, অর্থ পাচার করো। আমার দেশের গরিব খাইতে পারে না, আমার দেশের মানুষ না খেয়ে ঘুমায়, না খেয়ে থাকে, দারিদ্রতা বিমোচন হয় নাই। ও আমার জাতি, ঘুম ভাঙেন, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে নদীতে ফেলেন, সাগরে ফেলেন, আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নেন। নাজাত পাবেন, মুক্তি পাবেন। এরপরেও যদি কথা না শুনে দৌড়াদৌড়ি করেন, গরিব গরিবই থাকুক, থাকবে। কথাগুলো যে বলছি বুঝতে পেরেছেন? বিশ্বাস হয়? তাহলে বলেন, আমাদের ভালোর জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো? যে আল্লাহর আইন মতো আমি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করি, সে আল্লাহর আইন বা বিধান মতো আমি আমার আদালত, আমি আমার সমাজ, আমি আমার রাষ্ট্র, এক কথায় আমি আমার জীবনের সামগ্রিক সকল দিক এবং বিভাগ চালাবো। এর নাম, আয়াতি তো মনে রাখলেন না, এর নাম, জোরে বলেন, এর নাম কি? এই যে বসে আছেন, বসাটাও ইবাদত। কখন ইবাদত? যখন আপনি আল্লাহর জন্য, রসুলের জন্য বসবেন, সেটা ইবাদত। বলেন তো, এখানে আমরা বসেছি কোনো নেতা নেত্রীর জন্য না, আল্লাহর জন্য। এই বসাটা ইবাদত। যখন আমি আপনি আবার অন্য কোনো প্যান্ডেলে যেখানে আল্লাহ রসুলের গুণগান নাই বসবো, ওইটা কোনো ইবাদত হবে? কখনো কখনো ঘুমানো ইবাদত হয়। বলবেন কেমনে ঘুমানো ইবাদত? ঘুমানোর টাইমে রসুলের তরিকায় ডান কাতে ঘুমালো, রসুল যেভাবে যে দোয়া পড়ে যা যা পড়ে ঘুমাতেন সেভাবে ঘুমালো, ঘুমটাও ইবাদতের খাতায় গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এই ভাইটা হেঁটে যায়, কখনো কখনো হাঁটাও ইবাদত। হাঁটাটাও কখন? হাঁটাটা ইবাদত।
হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন ভালো কাজে এক পা আগায়, দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। এই হাদিসটা শুরু থেকে বলি, বান্দা যখন আমাকে স্মরণ করে, যেমন হাসিবুর রহমান আর শীতলাইয়ের মানুষ এখন 1 ঘন্টা ধরে বা কয়েক ঘন্টা ধরে কারে স্মরণ করে? জোরে বলেন কারে? আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমিও তখন তাকে এর চেয়ে আরো উত্তম পরিবেশে, উত্তম দিক দিয়ে, উত্তম জায়গায় স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম। আমরা স্মরণ করলে আল্লাহ স্মরণ করেন, আমরা জিকির করলে আল্লাহ জিকির করেন। দেখেন কি সুন্দর কথা, আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ তখন আমাদের জিকির করেন। কেমনে করেন? আমরা করতেছি শীতলাইয়ের একটা মাঠে, আর আল্লাহ বলছেন যখন তোমরা এটা করো আমি তখন উত্তম জায়গায়। অর্থাৎ আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের সামনে আরো সে আজিমে আল্লাহ আমাদের জিকির করছেন। এটা আবার হুক্কুর হুক্কুর জিকির না। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আমরা স্মরণ করছি কাকে? এখানে আল্লাহ বলতেছেন, এই ফেরেশতারা, তোরা না আদম বানাইতে নিষেধ দিছস আমারে, না বানাই যেন। দেখ না শীতলাইয়ের দিকে তাকায়া, এরা বসে আছে আর আমার জিকির করছে। আল্লাহু আকবার। আমরা যখন আল্লাহর দিকে এক হাত আগাই, আল্লাহ তখন তার চেয়ে বেশি আগান। আমরা যখন হেঁটে হেঁটে আগাই, আল্লাহ তখন দৌড়ায় দৌড়ায় তার রহমত আমাদের দিকে পাঠান। সুবহানাল্লাহ। তাহলে হাঁটাটাও ইবাদত হয় তখন, আল্লাহর বিধান মতো হাঁটা হয় যখন। তার মানে হলো ইবাদত মানে হলো আমি আপনি আমাদের জীবনের 24টা ঘন্টা একজনের হুকুম মতো চলবো। জোরে বলেন তিনি কে? এই ইবাদত হবে কতক্ষণ? না 24 ঘন্টা নেই, জবাব কোরআনে আছে। আল্লাহ বলছেন, কোরআনের 15 নম্বর সূরা, সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত হবে কার? জোরে বলেন ইবাদত হবে কার? ইবাদতের গাইডলাইন যে কিতাবে আছে, কিতাবের নাম কি? জোরে বলেন কিতাবের নাম কি? যে আল্লাহর হুকুম মতো নামাজ রোজা হজ যাকাত হবে, সে আল্লাহর হুকুম মতো আমার সবকিছু পরিচালিত হবে। এর নাম কি? জোরে বলেন এর নাম কি? তাহলে এই একটা আয়াত থেকে যে আমরা আলোচনা করলাম, এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি যে আমাদের জীবনের 24 ঘন্টা এবং মৃত্যু পর্যন্ত আমরা কেবল একজনকে আমাদের আনুগত্যের জায়গায় আমরা একজনের আনুগত্য করব আর তরিকা গ্রহণ করব একজনের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারও অমুক আমার আদর্শ, তমুক আমার আদর্শ। কে তোমার আদর্শ? 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, সারা রাত মদ আর নারী নিয়ে পড়ে থাকে, সে কিভাবে আমার আদর্শ হয়? আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি যুবক ভাইদেরকে পা ধরে বলে যাচ্ছি, খবরদার আমার নবীর বাইরে কাউকে আদর্শ বানাতে যেও না। নবীর বাইরে আর কেউ আমার আদর্শ হতে পারে? অনেকে মেসি কাটিং চুল রাখে, নেইমার কাটিং, নায়ক কাটিং, গায়ক কাটিং চুল রাখে। নায়কের মতো চললে, নায়কের মতো ঘুমাইলে সওয়াব আছে নাকি? কিন্তু নবীজির মতো বললে, নবীজির মতো চললে, নবীজির মতো খাইলে, নবীজির মতো ঘুমালে, আল্লাহ ফেরেশতাকে বলেন আমার নবীকে যত জায়গায় অনুসরণ করবে শুধু আমল নামে তত জায়গায় সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ করবে একজনকে, কোন নেতা নেত্রী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদেরকে কেন কথাগুলো বলেছি জানেন? আপনাদেরকে অনেকে ব্যবহার করে, ইউজ করে। কারো কাছে ইউজড হবেন না। এই তারুণ্য, এই যৌবনটা আল্লাহর জন্য দিয়ে দিবেন। আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, কোথায় ইয়াংস্টারের যুবকেরা? তোমরা তো চাইলে শীতলাইয়ে একটা গান, একটা ডান্স, একটা কনসার্ট করতে পারতা, তোমরা আমার কোরআনের আয়োজন করেছো, কোথায় তোমরা? আসো, ফেরেশতারা এদেরকে নিয়ে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। সুবহানাল্লাহ। সভাপতি বক্তব্য দিয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন। আমি দেখলাম পুস্তার এটা 2 নম্বর মাহফিল, তো ছেলেগুলো নতুন, অভিজ্ঞতা হচ্ছে। আমার বিশ্বাস আগামী বছর এই যুবকেরা আরো সুন্দর আয়োজন করবে ইনশাআল্লাহ। এবং এই যুবকেরা, এই তরুণেরা আগামীর বাংলাদেশকে তারা বিনির্মাণ করবে, কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে নয়। ভাইরা, আপনারা শুনছেন না যে 54 বছর ধরে আমার দেশ নির্যাতিত? আপনাদের রাস্তা দেখে বুঝেন না আপনারা? আমাদের দেশে দেখবেন যে ঢাকা চিটাগাং হাইওয়ে আছে না, সারাটা বছর খালি কি
কিছুদিন পর পর লেপটি মারে। লেপটি বুঝেন আপনারা? আপনাদের এলাকায় কি বলেন? আমরা তো সারাটা বছর এই রুটে যাতায়াত করি, দেখি কিছুদিন পরে পরে খালি এরকম লেপটি মারে, লেপটি মারে। ওই যে এমন ভাবে রাস্তাটা করে চোরের দল, যেন কিছুদিন পরে আবার আর একটা টেন্ডার পাওয়া যায়। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? না পাচ্ছে, পাচ্ছে তো। এক গ্রুপ আছে বাইরে বলতেছে, দেখছো কুকি জাতের হুজুর আনছে, এগুলো বলে যায়। তো এগুলো বলবো না তো কোনগুলো বলবো গো? এগুলোই তো বলতে হবে, কারণ আমার দেশটা 54 বছর ধরে। আমি আসার সময় দেখলাম, হায় হায় হায়, এখানে একজন মা যদি অসুস্থ হয়, একজন মা ডেলিভারির রোগী, উনি তো হাসপাতালে যাইতে যাইতে রাস্তায় কাম হয়ে যাবে। এই যে আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি, আমি এখানে আসার কথা 9টায়, আসছি 10টায়। কি করবো বলেন? গাড়ি 5 জায়গায় আটকে গেছে, তুলাও যায় না, আটকে যায়। নিচা গাড়ি তো আটকে গেছে, গর্ত। রাস্তাঘাটের কি পরিস্থিতি! এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন হয়, এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন হয়। ওই ট্যাক্সের পয়সায় বেতনে মন ভরে না, চুরি বাটপারি করে করে জনগণের সম্পদকে চেটে পুটে লুটে পুটে খাওয়া হয়েছে। এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষের আইন নয়, আল্লাহর কোরআনের আইন আমরা গ্রহণ করতে হবে। পারবো না ইনশাল্লাহ? আমি একটা কিচ্ছা দিয়ে আজকের আলোচনা শেষ করব, যদি আপনারা বলেন আর কি, তো কিচ্ছাটা বলবো। কিচ্ছাটা কি বলবো নাকি? দেখেন কোরআনের শাসন কেমন হয়, আপনার একটা কিচ্ছা শুনলেই বুঝবেন। এক কিচ্ছা দিয়ে আজকে শেষ। আপনারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম শুনছেন তাই না? অর্ধ দুনিয়ার শাসন কর্তা ছিলেন। আল্লাহু আকবার। উনি রাতের বেলা ঘুমাইতেন না। হ্যাঁ, অনেক নেতারা রাতের বেলা না ঘুমায় নাইট ক্লাবে যায়, আর ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা না ঘুমায় প্রজাদের বাড়ি বাড়ি যাইতেন, দেখতেন কার কি অবস্থা, ঘুমাইতেন না। আরে কি নেতা ছিলেন, সুবহানাল্লাহ। একদিন দেখতেছেন কি, এক মহিলা তাঁবুর পাশে কড়াইয়ের মধ্যে কি জানি নাড়াচাড়া করে, আর তার বাচ্চাগুলা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। তিনি গিয়ে বললেন, হে মহিলা, তোমার বাচ্চাগুলো কাঁদে কেন? বলতেছে, আমার বাচ্চাগুলো কয়েকদিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। তিনি বললেন, তুমি তো চুলার মধ্যে কি জানি রান্না করতেছো, খাওয়াও না কেন? বাচ্চাগুলারে কষ্ট দাও কেন? মহিলা বলতেছে, চুলার মধ্যে পাতিলে গরম পানি আছে, গরম পানির মধ্যে পাথর আছে, পাথর নাড়াচাড়া করতেছি, বাচ্চারা যেন এটা বুঝে আমি তাদের জন্য কিছু রান্না করতেছি, সান্ত্বনা পাইয়া পাইয়া কেঁদে কেঁদে হয়রান হয়ে যেন ঘুমায়া যায়, এজন্য পাতিলের মধ্যে গরম পানিতে পাথর নাড়াচাড়া করছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, এই কথা শোনা মাত্র কলিজা যেন ভয়ে কেঁপে উঠল। তিনি বললেন, কি বলো, তোমার যে অবস্থা, তুমি কি খলিফার দরবারে যাও নাই? সেটা কি জানাও নাই? তিনি বললেন, যাওয়ার চেষ্টা করেছিলাম, ভিড়ের কারণে যেতেই পারি নাই। এই কথা শোনা মাত্রই চোখে পানি চলে আসলো। তিনি বললেন, মাগো, তুমি অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়াইয়া দৌড়াইয়া তিনি বাইতুল মালে গেলেন। গিয়ে তিনি একটা বস্তা টান দিয়ে বস্তার মধ্যে আটা এবং অন্যান্য খাদ্য নিজেই ঢুকাতে লাগলেন। এরপরে এটা যখন তার কাঁধে বা মাথায় উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন, আমিরুল মুমিনিন, মহামান্য প্রেসিডেন্ট, আপনি কেন বস্তা উঠান? আমার কাঁধে বা মাথায় দেন, আমি নিয়ে যাই। বলেন, কোথায় নিয়ে যাইতে হবে? তিনি বললেন, তুমি বস্তাটা ছাড়ো, আমার বোঝা আমারে উঠাইতে দাও, কারণ যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন আমার বোঝা তুমি তো উঠাবে না, আমার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ইসলামী শাসন, কোরআনের শাসনের নমুনা হলো, নেতা নিজে খাবারের বস্তা নিয়ে মানুষের কাছে যায়, আর মানুষের আইনের নমুনা হলো, মানুষের বস্তা ওই চোর ডাকাতের বাড়ির খাটের ভিতরে যায়। হাসিয়েন না, এটা কোরআনের মাহফিল, শুনেন, আপনাদের কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এটা বলছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথায় সেই বস্তাটা নিয়ে
মহিলার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মাগো আটা বের করলাম, তাড়াতাড়ি রুটি বানাই চলো। তিনিও সাহায্য করলেন, রুটি প্রস্তুত হলো, খাবার তৈরি হয়ে গেল, তিনি বাচ্চাগুলোকে খাওয়ালেন। এরপরে বললেন, শোনো, আগামীকাল খলিফার দরবারে যেও, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা ব্যবস্থা করব, চেষ্টা করব আমি। মহিলা তখন বলল, ওমরের মতো লোক খলিফা হওয়ার দরকার নাই, আমাদের রাষ্ট্রের জন্য তোমার মতো লোক খলিফা হওয়া দরকার ছিল। মহিলা তো জানে না উনি কে। তিনি এটা শোনার পরে কান্না করে দিলেন, বললেন, তুমি আগামীকাল আসিও, সেখানে তোমার সাথে আরো কথা হবে, তোমাকে আরো দেওয়ার ব্যবস্থা করে দিব। খুশি মনে পরের দিন মহিলা খলিফার দরবারে গেল, ভাবতেছে আজকে ওই লোকটা সুপারিশ করে বেশি পরিমাণ সাহায্য দিবে। যাওয়ার পরে মহিলা আবার ভয়ে শুধু কাঁপতে থাকে। গিয়ে দেখে খলিফার চেয়ারে যেই লোকটা বসা, তিনি আর কেউ নন, তিনি ওই গত রাতের ওই ব্যক্তি। আল্লাহু আকবার। দেখা মাত্রই দুই হাত এমনি দিয়ে বলতেছেন, মহামান্য খলিফা, মহামান্য প্রেসিডেন্ট, আমাকে মাফ করে দেন, গত রাতের এই আচরণের জন্য আমি লজ্জিত, আপনাকে আমি কষ্টে ফেলে দিয়েছি। তিনি বললেন, ওগো মা, হাতটা নামাও, উল্টা ক্ষমা চাইও না, বরং সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সময় মতো তোমার কাছে খাবার যায় নাই, এই কারণে কিয়ামতের দিন ওমরকে তুমি আসামি বানায়া দিও না। মানুষের শাসন না কোরআনের শাসন? আপনারা আবার বলেন দেখি বাবারা, বলছি না এখানে রাজনৈতিক ওয়াজ না, কোরআন হাদিসের ফায়দার ওয়াজ হোক। এবার আপনারা বলেন, আপনারা আপনাদের ফায়দার জন্য আপনারা মানুষের আইন চান না আল্লাহর আইন চান? যুবক ভাইরা কার আইন চায়? না ওই পিছনে আমি অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। যুবক ভাইরা আপনারা বলেন, কার আইন চাই আমরা? আল্লাহর আইন চাই। আল্লাহর আইন আমরা চাই, কারণ আল্লাহর আইন ছাড়া কোনো শান্তি নাই, মুক্তি। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইবাদত কি এটা আগে বুঝতে হবে। সার্বক্ষণিক আমার জীবনের সব সেক্টরকে আল্লাহর বিধান মতো, রসুলের তরিকা মতো চালাবো, এর নাম ইবাদত। এর নাম কি? আসুন আমরা সেইভাবেই জীবন পরিচালনার সিদ্ধান্ত আজকে নেই। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর আনুগত্য আর রসুলের তরিকা, এর বাইরে কোনো নেতাও নাই, নেত্রীও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। উনার আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।